নমস্কার, আমি স্বপ্না রান্নাঘর থেকে বলছি। শুভ সকাল। আজ আমি একটা নতুন ধরনের একটু রেসিপি করব চিকেন আর ডিম দিয়ে। মশলাটা আমি আগে দিয়ে মাখিয়ে রেখেছি। দই আর ডিম, লঙ্কা, হলুদ, জিরে সব দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর আমি আগে থেকে আলুটা ভেজে রেখেছি। এবার আমি কড়াতে তেল দিয়ে রেখেছি। তেলটা মোটামুটি গরমের মুখে। তাতে আমি জিরে, লঙ্কা, একটু চিনি দিয়ে ভালো করে একটু লাল লাল হয়ে যাবে। তারপরে আমি পেঁয়াজটা দেব। এবার দেখুন, পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা ওর মধ্যে দিয়ে দেবো। আর একটু দিচ্ছি। এবার এটা একটু লাল লাল হবে। পেঁয়াজটা ভাজার জন্য একটুখানি নুন দিয়ে দিলাম। এবার এটা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা দেখুন এবার খুব লাল লাল হয়ে গেছে। এবার আমি দেখুন পেঁয়াজটা এবার লাল লাল হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষতে হবে। মাংসটা এবার কিছুক্ষণ ধরে কষতে হবে। বেশ লাল লাল মতন হয়ে যাবে মাংসটা। অনেকক্ষণ ধরে মাংসটা একটু কষতে হবে। দেখেছেন ডিমগুলো কি সুন্দর হয়ে গেছে। আর এটা খুব টেস্টিও হবে, খেতে খুব সুন্দর হবে এটা। এবার দেখুন এটা ভালো করে কষছেন, আস্তে আস্তে তেলটা বেরিয়ে যাচ্ছে। খুব সুন্দর খেতে হয়, রুটি দিয়ে তো ভীষণ ভালো লাগে। আর পাতলা পরোটা হবে। আমাদের শ্যামবাজার পাঁচমাথা মোড়ের যে গোলবাড়ির মাংসটা, ওর সঙ্গে যে পরোটাটা পাতলা একদম, ওই পরোটাটা হলে ভীষণ ভালো হবে। এবার দেখুন আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে এবার একটু নাড়িয়ে নিলাম। নিয়ে এবার একটু চাপা দিয়ে দেবো। 5 মিনিট মতন চাপা থাকবে। আমি একটু হাতে ঘষে একটু কাসুরি মেথি দেবো, দারুণ লাগে। এবার দেখুন কালারটা আস্তে আস্তে কীরকম হচ্ছে। কথা বলবি না। এবার দেখুন এবার কালারটা কি দারুণ হয়েছে। দেখুন এবার এটা এবার দেখুন এতে একটু গরম মশলা উপর দিয়ে দেবো, একটু ঘি দেবো। ব্যাস এইরকমভাবে আপনারা একবার বাড়িতে রান্না করে দেখবেন, খুব সুন্দর হয়, খেতেও খুব টেস্টি হয়। আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলকে সাপোর্টও করবেন। নমস্কার।